আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4.3 এর 21 নম্বর ম্যাথ থেকে করব। আমি 20 নম্বর ম্যাথ পর্যন্ত এর আগের একটা লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবা। তো আমি 21 থেকে এই ভিডিওতে ম্যাথগুলো করাবো। দেখো 21 নম্বর ম্যাথটা কি বলছে, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখন আমরা এই যে এক্স মাইনাস ওয়াই যেটা আছে, পুরোটাকে আমরা মনে মনে এ ধরবো, পুরোটাকে মনে মনে এ ধরবো, আর এটাকে মনে মনে বি ধরবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিব। তো আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র উৎপাদকের কোনটা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এ তো আমাদের হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই তো প্লাস বি ছিল, তাহলে বি বলতে আমাদের জেড। ওকে, তাহলে আমরা এটা লিখবো। লেখার পর এবার দেখো আমরা কি করব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাই না? তো এ বলতে আমাদের কি এক্স মাইনাস ওয়াই, এই পুরোটা হলো এ, তাহলে আমরা এ স্কোয়ার দিব। ঠিক আছে, মাইনাস এ বি, এ হলো আমাদের এক্স মাইনাস ওয়াই, আর বি বলতে আমাদের জেড। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে জেড, তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন দেখো এটা যা আছে তাই হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, কারণ এখানে কোনো যোগ বিয়োগ করা যায় না, যা আছে আমরা তাই লিখবো। এখানে আবার দেখো আমরা এটা সূত্র হয়ে গেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাই না? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু, এ হলো এক্স, বি হলো ওয়াই, এই যে টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখছো? তাহলে আমরা কি করবো, এভাবে লিখে দেবো। এরপরে দেখো কি আছে, এই জেড দিয়ে দুইটাকে গুণ আছে, তাহলে জেডটা মনে মনে এখানে সামনে ধরি, যদি আমরা সামনে ধরি, সামনে একটা মাইনাস আছে, মাইনাস এই যে জেড আর এক্স গুণ করলে মাইনাস এক্স জেড। ওকে, দিব। আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড। ওকে, প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা আমরা এভাবে লিখবো। তাহলে এটাই তোমাদের কিন্তু আনসার। ঠিক আছে, তোমরা একটু সাজাইতে চাইলে সাজাতে পারবা, তবে দরকার নেই সাজানোর, এভাবে তোমরা রেখে দেখে দিবা। আসলে উৎপাদক মানে গুণ আকারে থাকবে রাশিগুলো। তাহলে এখানে এই পুরাটা একটা আর এই পুরাটা একটা গুণ আকারে আছে, তাহলে এটাই হলো এটার উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা 22 নম্বর ম্যাথটা করবো। 64x³ মাইনাস 8y³ এটা আমরা কিভাবে করব দেখো। তাহলে আমরা এটা দেখো, কিউব মাইনাস আছে, দেখো কিউব আছে আর মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসের সূত্র বানাবো। তো এখন একটা দেখো মনে রাখবা যে আমরা যে কোনো উৎপাদক করার সময় আমরা সবার আগে দেখবো কমন যায় কিনা। ঠিক আছে, তারপরে আমরা দেখবো সূত্র, তারপরে আমরা দেখবো মিডল টার্ম। মানে আমরা কি করব, আগে আমরা সবার আগে দেখবো কি, আগে আমরা সবার আগে দেখবো কোনো কমন যায় কিনা। ঠিক আছে, তারপরে সূত্র, তারপরে মিডল টার্ম দেখবো। তাহলে যেহেতু এখানে দেখো কমন যায়, কারণ 64 আছে, এখানে 8 আছে, 8 দিয়ে কিন্তু 64কে ভাগ করা যায়, তাহলে আমরা 8 কমন নেব। দেখো 8 যদি আমরা কমন নেই, এখানে 8 দিয়ে 64কে ভাগ করলে 8 হয়, 8 8 64, তাহলে আমরা লিখতে পারবো 8x³ হ্যাঁ, মাইনাস 8 তো কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে শুধু y³ থাকবে। ওকে, দেখো এখানে আবার সামনে একটা সংখ্যা আছে, 8 আছে আবার x³ এর আগে, তো এটা আমরা আগে কিউবের মতো বানিয়ে নিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা জানি 2 এর উপরে কিউব করলে 8 হয়, কারণ 3টা 2 গুণ করলে 8 হয়, তাহলে আমরা 2x এর উপরে কিউব দিব, মাইনাস y এর উপরে কি করব, কিউব দিব। দেখো আমরা যদি 8 ভাঙি, তাহলে 8 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 4 দোকানে 8 হবে, আবার 2 দিয়ে ভাগ দিলে তাহলে 2 হবে, তাহলে 2 দোকানে 4, তাহলে 2 2 2, তাহলে 3টা 2, তার মানে 2 এর উপরে কিউব হবে। তাহলে আমরা 2 এর উপরে কিউব দিলে 8 হয়, আবার x এর উপরে কিউব দেব, তাহলে 2x এর উপরে হোল কিউব হবে, মাইনাস y এর উপরে কিউব হবে। এখানে দেখো তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো। এখানে কিন্তু আমরা পুরা 2x কে আমরা a ধরতে পারবো, পুরা 2x টাকে a ধরতে পারবো, আর y টাকে আমরা b ধরতে পারতেছি এখানে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা 2x টাকে a ধরবো আর এটা y টাকে b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা আবার জানি a মাইনাস b। তাহলে হলো a হলো 2x মাইনাস b হলো y, তাহলে যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, তাই না? a হলো কি আমাদের, a হলো আমাদের 2x, তার উপরে স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab, a হলো 2x, b হলো y, প্লাস b স্কোয়ার, b হলো y স্কোয়ার। কারণ আমাদের সূত্রটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই যে এইটা সামনে লিখবো, তারপর 2x মাইনাস y, এটা যা আছে তাই লিখবো। এখানে দেখো 2x এর উপর স্কয়ার করলে, দেখো 2 এর উপর স্কয়ার করলে দুইটা 2 গুণ করতে হবে, তাহলে 4 হবে, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার হবে, প্লাস দেখো 2x আর y যদি আমরা গুণ করি তাহলে 2xy হবে, প্লাস দেখো y স্কয়ার। ওকে, তাহলে এভাবে আমরা লিখে ফেলবো। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। ওকে, একদম ইজি। তোমরা আগে কমন নিয়ে নিবা, তারপর তোমরা সূত্র ফেলাবা।
প্রিয় শিক্ষার্থী দেখো আমরা 23 নম্বর ম্যাথটা করব। কি বলছে? এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 40। তাহলে এটা দেখো, আমরা তো জানি সবার আগে কমন, তারপরে সূত্র, তারপরে মিডল টার্ম। তাহলে এখানে দেখো সবার সাথে কমন যায় না, তারপরে সূত্রও এখানে কিন্তু যায় না। এজন্য আমরা এটাকে মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম কিন্তু কয়েকটা ভাবে করা যায়। তোমরা দেখবো কি জানো? সামনে কোনো সংখ্যা আছে কিনা দেখো। এক্স স্কয়ারের সামনে কোনো সংখ্যা আছে? নাই। না থাকলে মনে মনে 1 আছে। আর এখানে লাস্টের সংখ্যাটা দেখবা। লাস্টের সংখ্যা কত? 40। তো এখানে মনে মনে 1 আছে, 1 আর 40 গুণ করলে 40 হয়। তাহলে এই যে লাস্ট নাম্বার যে 40টা আছে, এই 40কে ভেঙে মাঝখানে 14 বানাইতে হবে। এখন এটা কিন্তু আমি যদি এভাবে ভাঙি দেখো, আমি যদি এভাবে ভাঙি 40, ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিলে তাহলে কত হবে? 20 দোকানে 40, আবার 2 দিয়ে ভাগ দিলে 10 দোকানে 20, ঠিক আছে। আমরা যদি আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 5 দোকানে 10, তাহলে আর যায় না। তাহলে এখানে দেখো 2 দোকানে 4 আর 5 দোকানে 10, 10 আর 4 যোগ করলে কিন্তু 14 হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এভাবে করতে পারবো। এখন তোমরা কিন্তু অনেক সময় কি এইভাবে বের করতে পারো না অনেকে। এজন্য তাদের জন্য আরেকটা বুদ্ধি আছে, হ্যাঁ? সেটা হলো কি দেখো? সেটা হলো যেমন মনে করো যে তোমরা কি করবা? 40 লিখবা। 40 কে ভাঙবা। 1 গুণন 40, তাই না? 1 দিয়ে ভাগ যায় 40 কে। আবার 2 দিয়ে ভাগ যায় 20 হয়, তাই না? তারপর 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যায় 40 হয়। 5 দিয়ে ভাগ যায় 5 আটা 40, 5 গুণন 8, আর যায় না। এখন দেখো কোনটা যোগ বিয়োগ করলে এই মাঝখানে 14 সমান হবে। যেমন আমি যদি 40 আর 1 যোগ করি 40 হবে। 40 থেকে 1 বাদ দিলে 39 হবে। 20 আর 2 যোগ করলে 22 হবে। 20 থেকে 2 বাদ দিলে 18 হবে। এই যে 4 আর 10 যোগ করলে 14 হবে। আবার 10 থেকে 4 বাদ দিলে 6 হবে। তাহলে তাই 4 আর 10 যোগ করলে কিন্তু আমরা 14 পাচ্ছি। 8 5 যোগ করলে 13 হচ্ছে। তাহলে আমরা কি করব? এখানে আমরা এক্স স্কয়ার লিখব। প্লাস আমরা 4 টা এক্স লিখব। প্লাস 10 টা এক্স লিখব। আমরা কিন্তু এখান থেকে শুধু নাম্বারটা পাবো। এখন মনে রাখবা এখানে সাথে যে এক্স আছে বা এ থাকে, বি থাকে, যেটা থাকে ওইটা সাথে লিখে নেবা। তাহলে 4x প্লাস 10x, তাহলে দুইটা মিলে যোগ করলে কিন্তু এই 14x হয়। প্লাস লাস্টের নাম্বারটা যা আছে তাই লিখবা। আমি দেখো প্রথমে এক্স স্কয়ার ছিল, আমরা এক্স স্কয়ার লিখেছি। লাস্টে 40 আছে, আমরা লাস্টে 40 লিখেছি। মাঝখানেরটা ভেঙে আমরা 14 কে ভেঙে 10 আর 4 14 হয়েছে। তাহলে এই জন্য এর নাম হলো মিডল টার্ম, মানে মাঝখানে মধ্যপথ। মিডল মানে মাঝখানে, টার্ম মানে পথ। তাহলে মাঝখানের পথটার বিভাজন করছে এখানে। তো এখন দেখো আমরা কি করব? সবসময় তোমরা এই যে প্রথম 2টা, এখানে যে শেষ 2টা এই যে এরকম থাকবে, এই জোড়ায় জোড়া থেকে কমন নিবা। তো প্রথম 2টা থেকে দেখো কমন যাবে কি? এক্স, কারণ এক্স দুইজনের কাছে আছে। এখানে এক্স 2টা আছে, এখানে এক্স একটা আছে। এক্স এখান থেকে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1। তাহলে সর্বনিম্ন আমি একটা এক্স কমন নিতে পারবো। তাহলে একটা এক্স কমন নিলে এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে এখানে আরেকটা এক্স থাকবে। আর আমি এক্স যেহেতু কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে শুধু 4 থাকবে। প্লাস দেখো এখানে আমি 10x আর 40 আছে। তাহলে আমি এখানে কত কমন নিতে পারবো? আমি কিন্তু 10 কমন নিতে পারবো। কারণ 10 দিয়ে 40 এ ভাগ করা যায়। 4 10 40। কারণ যেটা 10, তো 10 ই আছে। যেখানে 40, এখানে কিন্তু একটা 4 আছে, একটা 10 আছে। তাহলে আমি কি করতে পারবো? 10 কমন নিতে পারবো। 10 কমন নিলে এখানে শুধু একটা x থাকে। আর এখানে 4 10 40 একটা 10 থাকে। আর এখানে দেখো, এখানে আমি তো 10 কমন নিয়ে ফেলছি, তাই না? তাহলে 40 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, তাহলে 4 10 40, তাহলে 4 হবে, হ্যাঁ? তাহলে এভাবে তোমরা লিখবা। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে মাঝখানের এই 2টা যদি না মিলে, যেমন x+4 এরকম যদি না মিলে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে মিডল টার্ম হয়নি। অবশ্যই মিলতে হবে এই 2টা। তাহলে যে 2টা মিলছে আমরা কি করব? এই যে 2টার একটা লিখব, x+4, হ্যাঁ? 2টার একটা লিখব। এবার বাকি কি আছে আমাদের? এখানে একটা x আছে, এখানে একটা 10 আছে। তাহলে আমরা কি করব? এটা ব্র্যাকেট দিয়ে এভাবে x+10 এটা আমরা এভাবে লিখব। ওকে? আবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু এখানে একটা পদ, এখানে একটা পদ। আমি x+4 কমন নিলাম মনে করো এই 2টা থেকে আবার। তাহলে x+4 টা লিখলাম, আর এখানে একটা x থাকে, এখানে +10 থাকে। তো এভাবে তোমরা লিখে ফেলবা। এটাই তোমাদের কি? আনসার। তাহলে এভাবে তোমরা করে ফেলবা। প্রিয় শিক্ষা দেখো আমরা 24 নাম্বার ম্যাথটা করব। তাহলে তোমরা 24 নাম্বার ম্যাথটা উঠাবা। দেখো কি বলছে? x² + 7x - 120। তোমরা যত বেশি উৎপাদক করবা তত কিন্তু তোমাদের ম্যাথ ম্যাথের হাত ঠিক হয়ে যাবে। ব্রেন ঠিক হয়ে যাবে, হ্যাঁ? তাহলে 120 দেখো এখানে সামনে কোনো সংখ্যা নাই। 1 x² দেখো এখানে সামনে কোনো সংখ্যা নেই। দেখো অনেক কিন্তু ম্যাথ থাকবে এরকম। তোমরা এই দেখো 35 নম্বরের মধ্যে দেখো যে 3x² + 11x - 4, এখানে দেখো x এর সাথে 3 আছে। এইজন্য আমি বলি সামনে একটা সংখ্যা থাকতে পারে। ৩ আর ৪ তখন গুণ করতে হবে। ৩ ৪ 12 হবে। 12 কে ভেঙে 11 বানাইতে হবে। কিন্তু আমরা যেটা করতেছি এখন, আমরা তো এখন 24 নাম্বার করতেছি। দেখো 24 নাম্বারের সামনে কোনো সংখ্যা নেই, বাট এখানে 120 আছে। তাহলে 120 কে ভেঙেই 7 বানাইতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো? তাহলে আমরা 120 কে ভাঙবো। তাহলে 120 কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা দেখো 120 কে আমরা সহজভাবে ভাঙবো, যেটা 120 1 দিয়ে ভাগ করলে, তোমরা 1 দিয়ে 120 কে ভাগ করবা। দেখো 1 দিয়ে ভাগ করলে 120 ই হবে। তো 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে 60 দুগুণে 120 হবে। তখন 3 দিয়ে ভাগ দিবা। 3 দিয়ে ভাগ দিলে 3 40 120 হবে, তাই না? তারপর 4 দিয়ে দিবা।
4 দিয়ে দিলে 4 তিরিশে 120 হবে। তারপর 5 দিয়ে দেখবা, তারপর 6 দিয়ে দেখবা, 7 দিয়ে দেখবা, 8 দিয়ে দেখবা, 9 দিয়ে দেখবা, 10 দিয়ে দেখবা। দেখো আমরা যদি 120 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো? তাহলে হয় 24। তাহলে 5 দিয়েও ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা 5 দিয়া তাহলে 24 হবে, তাই না? 24 হবে। এবার আমি যদি 6 দিয়ে ভাগ দেই, দেখো আমি যদি 120 কে 6 দিয়ে ভাগ দেই, 120 ভাগ 6, আমি 120 কে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে 20 হয়, হ্যাঁ? 6 দিয়ে ভাগ দিলে 20 হয়। দেখো 120 কে যদি আমি কি করি 7 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? ভাগ যায় না, দশমিক বের হবে। তাহলে এটা বাদ, হ্যাঁ? ঠিক আছে? ভাগ যাইতে হবে। তাহলে 120 কে আবার 8 দিয়ে ভাগ দিব। 120 ভাগ 8, 8 দিয়ে ভাগ দিলে কত? 15 হবে। 8 গুণন 15 লিখবো। কারণ 120 কে 8 দিয়ে ভাগ দিলে 15 হয়। এখন দেখো এভাবে তুমি যতদূর যায় লিখতে পারবা। এখন দেখো 120 থেকে আমাদের তো মাঝখানে 7 বানাইতে হবে। দেখো এখানে এই যে 15 থেকে যদি আমি 8 বাদ দেই তাহলে কিন্তু আমার 7 হবে। দেখো যোগ করলে কিন্তু 15 8 23, 20 আর 6 26, মানে তুমি দেখবা যোগ করেও দেখবা, বিয়োগ করেও দেখবা। তাহলে 15 8 যোগ করলে 23, বাট 15 থেকে 8 বাদ দিলে 7 হবে। তাহলে আমাদের আর যাওয়ার দরকার নেই। তাহলে আমরা লিখবো x স্কয়ার প্লাস 15x মাইনাস দিব কত? 8x। মানে আমরা 15টা থেকে 8টা বাদ দেব, তাহলে 7টা x হয়ে যাবে। মাইনাস 120। কে আগে পরে লেখো, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তুমি 8 যদি আগে লেখো তোমাদের কাজ হলো +7 বানাইতে হবে। তাহলে -8 + 15 দিতে হবে। বড়টার সামনে প্লাস দিতে হবে, ছোটটার সামনে মাইনাস দিতে হবে। যদি এখানে -7 বানাইতে হইতো তখন তুমি -15x, ঠিক আছে, +8x এভাবে লিখতা। হ্যাঁ? তাহলে আমরা কি লিখবো? যে এই দুইটা প্রথম দুইটা থেকে আমরা কমন নেব। প্রথম দুইটা থেকে কমন নিলে x কমন যায়। x কমন নিলে এখানে একটা x থাকে আর এখানে x কমন নিয়ে ফেলছি, একটা 15 থাকে। মাইনাস এখান থেকে কিন্তু আমরা 8 কমন নেব। 8 কমন নিলে এখানে একটা x থাকে, কারণ 8 কমন নিয়ে ফেলছি। এখন মাইনাসে মাইনাসে মনে রাখবা, মাইনাস সামনে কমন নিলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যাবে। আর 120 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের 15 হয়, আমরা দেখেছিলাম। তাহলে আমরা কি লিখবো? এই যে x প্লাস 15 আর হলো কত? যে x মাইনাস 8। ওকে, এটাই হলো আমাদের আনসার। শিক্ষার্থীরা দেখো আমরা 25 নাম্বার ম্যাথটা করব। দেখো 650 কে ভেঙে আমরা মাঝখানে 51 বানাইতে হবে। এটা মিডল টার্ম করতে হবে, উৎপাদক করতে হবে, করার জন্য। তার মানে 650 কে ভেঙে আমরা কিভাবে 51 বানাবো? তাহলে তুমি কি করবা? বারবার ক্যালকুলেটরে লিখবা, হ্যাঁ? যেমন 655 ভেঙে আমাদের কাছে 51 বানানো। আমরা কি করবো জানো? তোমরা ক্যালকুলেটর নিবা, 650 ভাগ দিবা। এই যে 650 কে ভাগ দিবা 1 দ্বারা। তাহলে 650 হবে। তাহলে 650 আর 1 যোগ করলে 651। 650 থেকে 1 বাদ দিলে 649। তাহলে এটা বাদ, হ্যাঁ? তারপর আমরা কি করব? আবার এই 650 কে আমরা এভাবে 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত হবে? 325 হবে। তাই না? তাহলে 2 আর 325 যোগ করলে 327 হয়। আর 325 থেকে 2 বাদ দিলে 322। তার মানে অনেক বেশি, বেশি হইতাছে। তাহলে আমরা একটু বেশি, বেশি সংখ্যা, বড় সংখ্যাতে যাব। যেমন 650 কে আমি 10 দিয়ে ভাগ দেব। 10 দিয়ে ভাগ দিলে কত হবে? 65 হয়। তাহলে 65 থেকে যদি 10 বাদ দেই তাহলে 55 হয়। 65 আর 10 75 হয়। কিন্তু আমাদের বানাইতে হবে কত দেখো? আমাদের বানাইতে হবে 51। তো তাহলে আমি আরেকটু বড় সংখ্যা নিব। যেমন আমি 650 কে কি করব? 650 কে আমি মনে করো যে 15 দিয়ে ভাগ দিলাম। তাহলে যায় না। 650 কে 15 দিয়ে ভাগ। তারপর আমি 650, তোমরা সিরিয়ালে দিতে থাকবা। 650 কে আমি কি করব? 16 দিয়ে ভাগ দিব। তাও যায় না, হ্যাঁ? তাহলে আমি 650 কে আমি কি করব? 20 দিয়ে ভাগ দিব। 20 দিয়ে ভাগ দিব। তা কি হলো? 32, তাও যায় না। তাহলে আমি 650 কে আমি কি করব? 25 দিয়ে ভাগ দিব। 25, 26। দেখো 650 কে যদি আমি 25 দিয়ে ভাগ দিই তাহলে 26 হয়। তাহলে 25 আর 26 যোগ করলে কিন্তু 51 হয়। 25 আর 26 যোগ করলে এই যে মাঝখানের 51 হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস 25x মাইনাস 26x। কারণ আমরা তো 650 কে ভাঙছি 51 বানানোর জন্য। আর 25 আর 26 যোগ করলে কিন্তু 51 হয়। কিন্তু আমাদের -51 বানাইতে হবে। যখন মাইনাস বানাইতে হবে তখন 2টার সামনে এখানে আমরা মাইনাস দিব। কারণ এখানে 2টা মাইনাস যোগ করলেই কিন্তু -51 হয়। তাহলে আমরা, কারণ আমরা দেখো ক্যালকুলেটরের মধ্যে, দেখো আমি যদি ক্যালকুলেটরের মধ্যে লিখি যে -25, এই যে -26, তাহলেই কত হবে দেখো? -51। তার মানে আমাদের কি করতে হবে? 2টার সামনে মাইনাস দিতে হবে। সাথে তো আমরা x দিবই, কারণ এখানে x দিয়ে শুরু এটা। তাহলে +650, 650। এখন আমরা প্রথম 2টা থেকে কমন নেব। প্রথম 2 থেকে যদি আমি x কমন নিই তাহলে একটা x থাকবে, কারণ এখানে x স্কয়ার ছিল। এই এতটুকু থেকে যদি আমি কমন নিই তাহলে x কমন নিলে এখানে একটা x থাকবে আর এখানে -25 থাকবে। আর এখানে মাইনাস, আমি এই যে মাইনাস আছে সামনে, -26 কমন নেব। কমন নিলে এখানে শুধু একটা x থাকবে। প্লাস সামনে মাইনাস আছে, মাইনাস কমন নিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর 26 দিয়ে 650 কে ভাগ দিলে কিন্তু 25 হয়। তাহলে এটা আমরা লিখব।
এবার আমরা এক্স মাইনাস 25 আর হলো কি এক্স মাইনাস 26 এই দুইটা একসাথে লিখবো। এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবো। একদম ইজি ম্যাথ। 650 কে ভাঙলে 25 আর 26 পাওয়া যায়।